আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আনা আকুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। সাউতু তা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি দিতে দিতে ক্লান্ত হব না। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না। তা আল্লাহর রাসূল মধ্যখানে একটা কথা বলেই ফেলছেন, এটা অনেক আগেই বলে ফেলছিলেন। অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করা ছাড়বো। তো আল্লাহর রাসূল উম্মতের দিকে তাকায় বলছিলেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না, সুপারিশ বন্ধ করব না। শুধু এইখানেই শেষ না, আমি আপনার উপরে রাজি হব না, না 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 না। যুবক তোর পায়ে হাত দিয়ে বলি যে আরো সে বলে নাই। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে না পাথর, এখন বোঝা যাবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন যখন উঠবে রওজায়ে আতহার থেকে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত কেউ ওঠে নাই, আপনি শান্ত হন, কান্না বন্ধ করেন, আপনি শান্ত হন, কেউ ওঠে নাই। সর্বপ্রথম আপনাকে উঠানো হলো, যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। বলেন শুধু চিৎকার দিয়েই তো যথেষ্ট হয়ে যায়? ঠিক না। নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? ওই চোখের পানির দাম দিলাম কোথায়? ইজ্জত রাখলাম কোথায়? যুবক একটু ভাবো না, কাল কিয়ামতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না। তুমি কেন, আমি কেন, সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা না হবে। উলামাদেরকে জিজ্ঞাসা করো, পীর সাহেব হুজুরকে জিজ্ঞাসা করো, সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে, সবাই হাত জোড়বে, বলবে আমি এটার অধিকারী না। সর্বশেষ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি বলি ওলামা মানবে কিনা জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষায় ছিলেন, দুনিয়ার অবস্থা দেখতেছিলেন, নবীদের পর্যন্ত চিৎকার শুনতেছিলেন, নফসি 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 নফসি। কিন্তু আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিলেন যে বন্ধু সেজদায় পড়বে কখন, আমি নামবো কখন। বন্ধু যতক্ষণ সেজদায় না পড়বে ততক্ষণ আমি নামবো না। আল্লাহ রসুলের কাছে যখন আসবে শাফাআতে কুবরার জন্য, আল্লাহ রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা, আমি নামতেছি। ওই রসুল তো কথা যেখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করতে চাইতেছি না, লম্বা করলে কি হবে? সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না গাতলাম। জীবনটা ছোট, মূল্যে ভরা, যদি আমি মূল্যায়ন করি, যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো, হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো, যদি মূল্যায়ন করলো, মূল্যায়নের জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন, নাইলে কোনো উম্মতকে এই সুযোগ দেন নাই। লাইলাতুল কদর কোনো উম্মতের জন্য ছিল না। হয় হয় কেমন সুযোগ জানি না, বুঝবেন কিনা, একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন। এই মজমায় নাই ওই লোক যে ডেলি 200 বার আল্লাহকে ডাকে। কয়বার? 1-2 জন হবে। কোন যুবক নাই যে 10 বার আল্লাহ বলে ডাকে। একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয় এরকম যুবক এখানে নাই। আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে? তুই না ডাকলে কি হবে? সারাদিন তুই ডাকিস না, আমি দেখতে থাকি। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না,
আমি আরশের থেকে প্রথম আকাশে চলে আসি, আর আইসা তোকে ডাকতে থাকি, হাল মুস্তাগফির ফাগফির লানা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। তুই সারাদিন ডাকিস না, আমি রাত্রে ডাকা ব্যতীত থাকতে পারি না, আমি ডেলি রাত্রে তোকে ডাকি, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। জীবনটা ছোট, মূল্যে ভরা। যুবক, করো মূল্যায়ন, করো মূল্যায়ন। এই উম্মতের বয়সের ভ্যালু আছে, পরে আর মূল্যায়নের দরকার হবে না। আমাকে কেন ভুলা গেল, অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল? আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি, আরো সে যাইও তো আমি এদেরকে ভুলি নাই। কসম খোদার, আরো সে যায় বলেন নাই। যদি বলতেন তাহলে আপনি ও আলা ইবাদিল্লাহ সালিহিন, আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে, আমাকে সালাম উম্মত। আল্লাহ বলছে এখানে উম্মত, বলছে উম্মত এখানে আসবে না তো আসবে কোথায়? তো বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই চায়া ফেলছে, ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন, যতটুক আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম। এই জন্যই কোন কিতাবওয়ালা লেখছে, কিতাবওয়ালা, আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে, কোন কিতাবওয়ালা লেখছে আমাদের নবীজি নাকি আল্লাহকে বলছিলেন আনতা রব্বুল করিম, আপনি রব্বে করিম, আনান নবিয়্যুর রহিম, আমি নবী রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আপনার আর আমার মধ্যখান থেকে শুরুতে আপনি, শেষে আমি, উম্মত দুযোগে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ নাকি জবাব দিছিলেন, কসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আমি জানি ১৬ লক্ষ নবীর ভিতর থেকে ৩১২ জন ১৩ জন রসুলের ভিতর থেকে ৪ জন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় কসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আনা আকুলু রহমতি, আমি বলবো ৯৯ রহমত রাখা আছে। সাউতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি দিতে দিতে ক্লান্ত হব না। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না। তা আল্লাহর রাসূল মধ্যখানে একটা কথা বলেই ফেলছেন, এটা অনেক আগেই বলে ফেলছিলেন। অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। তো আল্লাহর রাসূল উম্মতের দিকে তাকায় বলছিলেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না, সুপারিশ বন্ধ করব না। শুধু এইখানেই শেষ না, আমি আপনার উপরে রাজি হব না, না 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 না। যুবক, তোর পায়ে হাত দিয়া বলি যে আরো সে বলে নাই। রহমতুল্লাহ জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে না পাথর, এখন বোঝা যাবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কিয়ামতের দিন যখন উঠবে রওজায়ে আতহার থেকে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত কেউ ওঠে নাই, আপনি শান্ত হন, কান্না বন্ধ করেন, আপনি শান্ত হন, কেউ ওঠে নাই। সর্বপ্রথম আপনাকে উঠানো হলো, যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। বলেন শুধু চিৎকার দিয়েই তো যথেষ্ট হয়ে যায়, ঠিক না? নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? ওই চোখের পানির দাম দিলাম কোথায়? ইজ্জত রাখলাম কোথায়? যুবক, একটু ভাবো না, কাল কিয়ামতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না। তুমি কেন, আমি কেন, সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা না হবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করো, পীর সাহেব হুজুরকে জিজ্ঞাসা করো,
সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে, সবাই হাত জোড়বে, বলবে আমি এটার অধিকারী না। সর্বশেষ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি বলি ওলামা মানবে কিনা জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষায় ছিলেন, দুনিয়ার অবস্থা দেখতেছিলেন, নবীদের পর্যন্ত চিৎকার শুনতেছিলেন, নফসি 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 নফসি। কিন্তু আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিলেন যে বন্ধু সেজদায় পড়বে কখন, আমি নামবো কখন। বন্ধু যতক্ষণ সেজদায় না পড়বে ততক্ষণ আমি নামবো না। আল্লাহ রসুলের কাছে যখন আসবে শাফাআতে কুবরার জন্য, আল্লাহ রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা, আমি নামতেছি। ওই রসুল তো কথা যেখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করতে চাইতেছি না, লম্বা করলে কি হবে, সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না গাতলাম। জীবনটা ছোট, মূল্যে ভরা, যদি আমি মূল্যায়ন করি, যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো, হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো, যদি মূল্যায়ন করলো, মূল্যায়নের জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন, নাইলে কোনো উম্মতকে এই সুযোগ দেন নাই। লাইলাতুল কদর কোনো উম্মতের জন্য ছিল না। হয় হয় কেমন সুযোগ জানি না, বুঝবেন কিনা, একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন। এই মজমায় নাই ওই লোক যে ডেলি 200 বার আল্লাহকে ডাকে, কয়বার? 1-2 জন হবে, কোন যুবক নাই যে 10 বার আল্লাহ বলে ডাকে। একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয় এরকম যুবক এইখানে নাই। আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে, তুই না ডাকলে কি হবে, সারাদিন তুই ডাকিস না, আমি দেখতে থাকি। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, আমি আরশের থেকে প্রথম আকাশে চলে আসি, আর আইসা তোকে ডাকতে থাকি, কে আসিস, মাপ চাবি, আমি মাফ করে দিব। তুই সারাদিন ডাকিস না, আমি রাত্রে ডাকা ব্যতীত থাকতে পারি না, আমি ডেলি রাত্রে তোকে ডাকি। শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে জীবনটা ছোট, মূল্যে ভরা। যুবক করো মূল্যায়ন, করো মূল্যায়ন। এই উম্মতের বয়সের ভ্যালু আছে, পরে আর মূল্যায়নের দরকার হবে না। আমি বয়সের ভ্যালু দেখাইতেছি হাদিস দিয়া। এই উম্মত যদি প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে 40 বছর পর্যন্ত মূল্যায়ন করে, 3টা রোগ আর হবে না। শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50 পর্যন্ত যদি বয়স পাইলো আর মূল্যায়ন করলো, তাহলে আর কঠিন হিসাব কোনোদিন হবে না। ইদা বালাগা 50 হাসাবাহু হিসাবান ইয়াসিরা, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। 60 পর্যন্ত যদি পৌঁছতে পারলো আর মূল্যায়ন করলো, 15 থেকে নিয়ে 60 পর্যন্ত, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। আর ফেরেশতা যাকে বন্ধু বানাবে আর ভালোবাসবে, হায় হায় হায়, কোরআন বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফেরেশতা অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না ভয় না চিন্তা। দুনিয়ায়ও সঙ্গ দিবে, আখেরাতেও সঙ্গ দিবে, না হলো আউলিয়া হুকুম, প্রটোকল দিতে 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 জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। 70-এ যখন পা দিবে তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে তোমার প্রত্যাবর্তনের আমি আল্লাহ নিজে আকাঙ্ক্ষী হয়ে যাই যে আর কত তুই দুনিয়ায় থাকবি, আমার কাছে চলে আয়। আর 80-তে যখন পা দেয়, 80-তে ইদা বালাগা সামানিল লাম ইউক্তাব যামবু, 80-তে পা দিতে দেরি আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 10 বছর থাইকা গেল, ইদা বালাগা 90, 90-তে পা দিল, তো আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনটা ছোট, মূল্যে ভরা, চলেন মূল্যায়ন করি।
চলেন মূল্যায়ন করি। আসতেছে সামনে 10টা দিন, জিলহজের প্রথম 10 দিন। 29 তারিখ থেকে 1 তারিখ শুরু হবে জিলহজের। কোরআন বলে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 7-10 রাত্রের আল্লাহ কসম খাইতেছেন। হাদিসে বলে 10টা রাত্র 10টা লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটা দিন 1 বৎসরের ইবাদতের সমান। আসেন মৃত্যুর আগে আমরা মূল্যায়ন করি। আছে এইখানে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ, বহুত জনের মেসেজ ঘাটলে দেখা যাবে মরণ পর্যন্ত অপেক্ষা করব, এই কথাটা লেখা আছে। কি মনে হয় বোঝেন না? কি বুঝছেন? মরণ পর্যন্ত আমার দুয়ার খোলা থাকবে। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদি, তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তুই আমার বন্ধুর উম্মত, আমি তোকে নির্বাচিত করা বাছাই করা বন্ধুর উম্মত বানাইছি। আসেন আজকে তওবা করা, যা গেছে গেছে, ওটাকে আর ফিরায় আনা যাবে না। এটার জন্য তওবা মনের থেকেই যথেষ্ট। চলেন আজকে তওবা করি। করব তো মনের থেকে? কি তওবা করবেন তো? কে কে করতে রাজি আছে যে মনের থেকে তওবা করব? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, জীবনকে মূল্যায়ন করি। মূল্যায়নের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসছেনই আমাদের জীবনকে মূল্যায়িত করার জন্য, দামি বানানোর জন্য। ওনার কারণেই আমরা পাইছি। ওনার আদর্শই আমাকে মূল্যবান বানায় দেবে। কোরআন এটাই আমাদেরকে বোঝায়। কিন্তু আফসোস এটাই, শেষ কথা বলতেছি, আফসোস এটাই, এক সময় ছিল একজনের জন্য পর্যন্ত ফেরেশতা আসতো। আজকে আমরা কত দূর চলে গেছি, 60 লক্ষের জন্য ফেরেশতা আসে না। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাবে আছে, কিতাবে একজনে ডাক দিছে, ফেরেশতা 4th আকাশ থেকে চলে আসছে। আজকে ফিলিস্তিনের 60 লক্ষ মুসলমান চোখের পানি ঝরাইতে ঝরাইতে শেষ করে ফেলতেছে। জমিন পর্যন্ত লাশ নিতে নিতে বলতে শুরু করছে, আমার পেটে আর জায়গা নাই। রক্ত ঝরতে ঝরতে মনে হয় জমিন পর্যন্ত বলতেছে যে আর ভিতরে নেওয়ার সুযোগ নাই। 2 দিন পরে পানি উঠলো, রক্ত মিশ্রিত উঠবে, এত রক্ত আমার পেটে চলে আসছে। কিন্তু ফেরেশতা আসার কোনো চিহ্ন আমরা দেখতেছি না। হবে না তো হবে না কেন? নবীজির আদর্শ আমরা ভুলে গেছি, সব বাদ দিলাম। একটাও যদি ধরে রাখতাম, যেটা ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, বন্ধুর দিকে তাকায় ডাকার দায়িত্ব নিছেন, নাইলে কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল, কিন্তু ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু বন্ধুর মনের দিকে চায় যখন মুসা আলাইহিস সালাম খোঁচা মাইরা দিছেন যে 5 ওয়াক্ত আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে কোত্থেকে, কমায় নিয়ে আসেন। যখন মুসা আলাইহিস সালাম দিলে দাগ দিয়া দিছেন, তো ভিতরে চিন্তা জাগতে ছিল, 9 বার গিয়া তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসলাম, ছিল তো 50, 9 বারে 45 কমায় দিল, 5-এ নিয়ে আসলাম, এখন আবার যাব কমাইতে। আবার বলতেছে অভিজ্ঞ লোকটা উম্মত যদি না পড়ে, আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় দিব। আজকে ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে গৌরীপুরের মানুষ শুধু আল্লাহ ডাকে নাকি?
আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। ফেরেশতা আপনার জন্য পাঠায়, তো পাঠায় কি করে? ওই নামাজ যিনি মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পা রাখার সাথে সাথে যখন চাদরে রাখতে দেরি, ডান দিক হয়ে সেজদা করতে দেরি করেন না। মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ নামাজ। যিনি যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা, একের ভিতরে 100 নিয়ে আসছেন বানায়া। নামাজ এক না 100, এটার ভিতরে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। 90 ভাগ উম্মত নামাজ পড়ে। তওবা যখন করলেন, চলেন আজকে জাবালে নূর মাদ্রাসার কমপ্লেক্সের পেটের ভিতরে বসে অঙ্গীকার করি, বিশেষ করে যুবকদেরকে বলি, অঙ্গীকার করো আজকের থেকে কোনদিন নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? পাক্কা তো? পাক্কা ওয়াদা করি নামাজ ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নামান নামান, শুধু শুধু এই অবস্থা হয় না আজকে। শুধু শুধু মুসলমান উম্মতে মুহাম্মাদি। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, উচিত ছিল 4 মাস গুনাহ না করা। আল্লাহর আবেদন ছিল, আবেদন অনুরোধ ছিল এই উম্মতের কাছে, 4 মাস গুনাহ করো না। ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, 4 মাস গুনাহ করো না। জিকাদা, জিলহজ্জা, মুহররম। জিকাদা তো চলেই গেল, সামনে জিলহজ, মুহররম, আর একটা আসবে রমজানের আগে, রজব। 4 মাস এই উম্মতকে গুনাহ করতে আল্লাহ নিষেধ করছিলেন, অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন। কিন্তু উম্মত আল্লাহর কথায় কর্ণপাত করে নাই। বিদায় আজকে এই উম্মতের দুরবস্থা। নাইলে ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে 2 চোখে দেখছি। এই 2 চোখে আমি 2010-এ ফিলিস্তিন দেখে আসছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়, আমি জানি মুসা আলাইহিস সালামের কবর কোথায়, আমি চিনি 70 জন চিহ্নিত নবীদের রওজা কোথায়, আমি চিনি, আমি চোখে দেখে আসছি। ফিলিস্তিনে 45,000 সাহাবাদের কবর। আমি অহংকার করে বলতেছি না, আমার বয়ানে আছে। আমি 2010-এ মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আসছি, মাদায়েনে। ওনার শ্বশুর বাড়ি মাদায়েনে। আমি চিনি। আমার যোগ বিয়োগ মিলে না যে ফেরেশতা এখনো কেন আসে না। যারা বন্ধুর ভাষায় কথা বলে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা সাহাবাদের সন্তান, 45,000 সাহাবাদের কবর হলো ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালামের রওজায়ে আতহার হলো ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। দুজাহানের বাদশাহ নামাজ পড়াইছেন বাইতুল মুকাদ্দাসে ইমামতির মাধ্যমে।
পিছনে মুসল্লি ছিল ১.৫ লক্ষ নবী রাসূল। ওই জমিনে এখনো ফেরেশতা আসে না। আল্লাহ যেন বলতে চায়, আসবে তো আসবে কি করে, তোরা তো আমার ইজ্জত রাখিস নাই, আমার বন্ধুর ইজ্জত রাখিস নাই, আমি তোদেরকে দাম দিতে কম দিই নাই, সবার উপরে দাম উঠায় দিছে। আফসোস এই জন্য আসেন, তওবা যখন করলেন, আজকের থেকে নামাজ ছাড়বো না, নিজের জীবনের মূল্যায়ন করব। করবা যুবক, করবা? শিখো, না জানলে শিখো। বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, আমার 103টা দেশ দেখা শেষ। আমি 7টা মহাদেশ দেখা বলতেছি। বাংলাদেশের মতো আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নাই, পীর মাশায়েখ দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই। এই দেশে থাকার পরেও যদি না শিখলাম, তাহলে আল্লাহর কাছে জবাব দিব তো দিব কি করে? বলেন, শিখবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।